এই মুহূর্তে নবম পে স্কেল নিয়ে সরকারের নীতি নির্ধারণী মহলের প্রকৃত পরিস্থিতি ঠিক কেমন? কবে নাগাদ এই বহুলকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল আলোর মুখ দেখতে পারে বা কবে থেকে এটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে পারে? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জাতীয় সংসদে এই বিষয়ে সম্প্রতি কী ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার একটি বিশদ বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট এবং বিনীত রিকোয়েস্ট থাকবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা শুরু করুন। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করলে একটি নতুন জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন কেবল সময়ের দাবি নয়, বরং অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং আমাদের দেশের বেতন কাঠামোর ইতিহাস বিশ্লেষণ করি, তবে দেখতে পাব ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারি হওয়ার পর থেকে শুরু করে সর্বশেষ ২০১৫ সালের অষ্টম পে স্কেল পর্যন্ত একটি ধারাবাহিকতা বজায় ছিল। সেই ধারাবাহিকতা পর্যালোচনা করলে একটি পরিষ্কার চিত্র উঠে আসে যে সাধারণত প্রতি ৫ বছর অন্তর অন্তর জীবনযাত্রার বয়ের সাথে সামঞ্জস্য রেখে পূর্বের পে স্কেলগুলো জারি করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল ২০১৫ সালের পর দীর্ঘ একটি সময় পেরিয়ে গেলেও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রতিশ্রুত নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের এই প্রক্রিয়াটি প্রতিনিয়ত আরও দীর্ঘায়িত হচ্ছে। দীর্ঘ এই সময়ে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া। চিকিৎসা থেকে শুরু করে সন্তানদের লেখাপড়া, যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া সবকিছুর ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে ২০১৫ সালের সেই পুরনো বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ে একজন সরকারি চাকুরিজীবীর পক্ষে সম্মানজনকভাবে সংসার চালানো এবং পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই একটি নতুন পে স্কেলের জন্য তাদের এই দীর্ঘ অপেক্ষা এবং আকুতি অত্যন্ত যৌক্তিক। তবে আশার কথা হল সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামোটি নিয়ে বর্তমানে একেবারে চুলচেরা বিশ্লেষণ এবং অত্যন্ত গভীর পর্যালোচনা চলছে। একটি দেশের বেতন কাঠামো পরিবর্তন করার অর্থ হল রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া। তাই এই সিদ্ধান্তটি হুট করে নেওয়ার কোনো সুযোগ নেই। সচিবালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে প্রস্তাবিত এই নতুন কাঠামোটি নিয়ে গঠিত সরকারের উচ্চপদস্থ সচিব কমিটি তাদের পরীক্ষা নিরীক্ষা এবং যাচাই বাছাইয়ের কাজ পুরো দমে অব্যাহত রেখেছে। তারা দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতি, রাজস্ব আয়ের সক্ষমতা এবং এই বিপুল আর্থিক চাপ অর্থনীতি কিভাবে সামলাবে তার একটি পুঙ্খানুপুঙ্খ অর্থনৈতিক বিশ্লেষণ করছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের রিপোর্ট জমা দেওয়ার আগে তারা প্রতিটি দিক খুব নিখুঁতভাবে খতিয়ে দেখছেন। ২০২৬ সালে এসে এই নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল স্তরের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আকাশচুম্বী প্রত্যাশা বিরাজ করছে। আমাদের কাছে আসা সর্বশেষ আপডেট এবং নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়নের এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং নীতি নির্ধারণী পর্যায়ে নিয়মিত আলোচনা এবং ব্যাপক প্রস্তুতি চলছে। এখন প্রশ্ন হল, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের বর্তমান পরিস্থিতি ও চিন্তাভাবনা আসলে কি? আমরা জানতে পেরেছি যে একটি উচ্চ পর্যায়ের বেতন কমিশন ইতিমধ্যে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদন বা সুপারিশমালা সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা দিয়েছে। এই কমিশনের উল্লেখযোগ্যের কিছু যুগান্তকারী প্রস্তাবনা রয়েছে যা বাস্তবায়িত হলে সরকারি চাকুরিজীবীর জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। এর মধ্যে সবচেয়ে প্রধান হল বেতন বৃদ্ধি। বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ২০১৫ সালের অষ্টম পে স্কেলের তুলনায় মূল বেতন বা বেসিক স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির একটি জোরালো সুপারিশ করা হয়েছে। বিভিন্ন প্রস্তাবনা এবং খসড়া মডেলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ থেকে শুরু করে ৩৫,০০০ টাকার মধ্যে নির্ধারণ করার কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে ১,১৬,০০০ টাকা পর্যন্ত। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত প্রস্তাব হল গ্রেড বা ধাপ সমন্বয় করা। বর্তমানে সরকারি চাকুরিতে যে ২০টি গ্রেড বা ধাপ রয়েছে তাতে নিম্ন এবং উচ্চ পদের কর্মচারীদের বেতনের মধ্যে একটি বিশাল বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্য নিরসন করে একটি সমতাভিত্তিক কাঠামো তৈরির লক্ষ্যে বর্তমানের ২০টি গ্রেড কমিয়ে এনে সেটিকে ১২টি ধাপে নিয়ে আসার একটি প্রস্তাবনা সরকারের কাছে খুব গুরুত্ব পাচ্ছে।
বেতন কাঠামোর বাইরেও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। 2015 সালের অষ্টম পে স্কেলে এই সুবিধাগুলো বাতিল করার পর থেকে অনেক কর্মচারী একই পদে বছরের পর বছর আটকে আছেন এবং আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নতুন পে স্কেলে এই সুবিধাগুলো ফিরিয়ে আনার জোরালো দাবি করা হয়েছে। এর পাশাপাশি আরেকটি যুগান্তকারী প্রস্তাব হল বর্তমান বাজারের লাগামহীন মূল্যবৃদ্ধির সাথে সঙ্গতি রেখে শুধুমাত্র মহার্ঘ ভাতা বা নগদ অর্থ প্রদানের পরিবর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি রেশনিং ব্যবস্থা চালু করা। রেশনিং ব্যবস্থা চালু হলে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি ইত্যাদি পণ্য তারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন, যা তাদেরকে বাজারের এই চরম অস্থিরতা থেকে অনেকটাই রক্ষা করবে। সরকারের অবস্থান এবং সময়সীমার কথা বলতে গেলে বলতে হয়, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট তারিখ জনসম্মুখে ঘোষণা করেননি। তবে সরকারের নীতি নির্ধারণী এবং উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে কিছু অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বা সবুজ সংকেত পাওয়া গেছে। আগামী 2026 এবং 2027 অর্থবছরের যে জাতীয় বাজেট আগামী জুন মাসে সংসদে পেশ হতে যাচ্ছে, সেই বাজেটের নতুন এই পে স্কেলের জন্য প্রয়োজনীয় যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন হবে, সেই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় গভীর আলোচনা চলছে। বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মন্ত্রীরা বিভিন্ন আলোচনায় এবং গণমাধ্যমের সামনে জানিয়েছেন যে দেশের বর্তমান সামগ্রিক অর্থনীতি, রাজস্ব আয়ের সক্ষমতা এবং মূল্যস্ফীতির মতো সংবেদনশীল বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করে এই নতুন পে স্কেল একেবারে এক ধাপে না দিয়ে হয়তো ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। হঠাৎ করে বাজারে বিপুল পরিমাণ নগদ অর্থ প্রবেশ করলে তা আবার নতুন করে মূল্যস্ফীতি উস্কে দিতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। তবে সাধারণ ধারণা করা হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে জোর গুঞ্জন রয়েছে যে 2026 সালের মাঝামাঝি নাগাদ, অর্থাৎ আগামী জুলাই মাস থেকে এই নতুন পে স্কেলের একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ এবং তা কার্যকরের একটি চূড়ান্ত সরকারি ঘোষণা আসতে পারে। সম্প্রতি আমাদের জাতীয় সংসদ অধিবেশনেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বেশ কয়েকবার সংসদ সদস্যদের দ্বারা গুরুত্বের সাথে উত্থাপিত হয়েছে। সরকারি দলের জ্যেষ্ঠ মন্ত্রী এবং সাংসদদের পক্ষ থেকে সংসদকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। পে স্কেলের পুরো বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের অধীনে অত্যন্ত গুরুত্বের সাথে পরীক্ষাধীন রয়েছে। সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে সরকার নবম পে স্কেল নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা করলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রিজার্ভের অবস্থা এবং মূল্যস্ফীতির হার বিবেচনায় নিয়ে অত্যন্ত ধীর লয়ে এবং সতর্কতার সাথে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। আগামী জুন মাসে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026 এবং 2027 অর্থবছরের যে বাজেট পেশ করবেন, সেই বাজেট বক্তব্যই হবে এই পে স্কেল বাস্তবায়নের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার প্রধান মাধ্যম। নতুন এই বেতন কাঠামোটি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং 1 জুলাই থেকে, অর্থাৎ আগামী অর্থবছর শুরুর প্রথম দিন থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার একটি মাস্টার প্ল্যান সরকারের রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আমাদের আজকের এই বিস্তারিত এবং তথ্যবহুল আয়োজন আমরা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওর বিষয়ে বা নবম পে স্কেল সংক্রান্ত আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা গঠনমূলক মতামত থাকে, তবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রতিটি মন্তব্যের গুরুত্ব সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করুন। আপনাদের সবার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।